নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমলকির আচার। খুবই সহজ পদ্ধতিতে আমি যেইভাবে বানাই। প্রথমে আমলকিগুলোকে খুব ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু নষ্ট না, এই দাগগুলো এগুলো পাতার দাগ। প্রথমে আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমার একটা কড়াইতে জল লাগবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে নুনটা কিন্তু আমরা একবারই ব্যবহার করব সিদ্ধর সময়, আর কিন্তু আমরা নুন ব্যবহার করব না। তারপরে আমলকিগুলো জলে দিয়ে দেবো। আর জলটার পরিমাণ এরকম হতে হবে যাতে আমলকিগুলো পুরোটা ডুবে থাকে। তারপর 5 মিনিট আমরা খুব ভালো মতো হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। এরপর আমলকিগুলোকে একটা স্ট্রেনারে রাখতে হবে পুরো যাতে জলটা ঝরে যায়। জলটা খুব ভালো মতো ঝরে গেলে আমরা আমলকিগুলোকে কেটে নেব। আর সাথে কিন্তু আমার কাঁচা লঙ্কা লাগবে। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা জিরে, শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে, আর সাথে হচ্ছে গোটা ধনে। যেহেতু আমার কাছে গোটা ধনেটা ছিল না, আমি পরে দেখাচ্ছি আমি কিভাবে ধনেটা ইউজ করেছি। এই সমস্ত গোটা মশলা আমি খুব ভালো মতো শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু আমার কাছে গোটা ধনেটা ছিল না, আমি ধনে গুঁড়োটা ব্যবহার করেছি। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছিলাম। আর গ্যাসটা কিন্তু বন্ধ করে তারপরে গুঁড়োটা দিতে হবে, নাহলে গুঁড়োটা পুড়ে যাবে। আপনারা গোটা ধনেটাই ব্যবহার করবেন। তারপরে আমি পাউডারটা বানিয়ে নিয়েছি। আর এটা পুরো মিহি করবেন না, যাতে একটু দানা দানা থাকে সেইভাবেই এই গুঁড়োটা করতে হবে। তারপর আমি তেলটা গরম করে নেব। তেলটা একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আর তেলটা এরমভাবে গরম করতে হবে খুব যাতে তেল থেকে ধোঁয়া ওঠে, আর তার সাথে তেলে যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবেই গরম করব। এবার আমি এই গুঁড়োটার মধ্যে তেলটাকে ঢেলে দেব। আর এই গরম তেলটাই কিন্তু ঢালতে হবে। আর খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে এই তেলটার মধ্যেই বা এই গুঁড়োটা ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি আমলকিগুলো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করব, করে ভালো মতন মিক্স করে নেব। সাথে আমি সামান্য হলুদও দিয়েছিলাম। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর অনেক দিন থাকেও। এবার আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই মশলাটার সাথে, যাতে আমলকি আর লঙ্কাটা খুব ভালো মতো মিশে যায়। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টা। প্রায় 4 ঘন্টা পর আমি চলে এসেছি এটা দেখতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এবার আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নেবো আরেকবার। আর এটা কিন্তু কাঁচের জারে রাখতে হবে। যে কোনো আচার কাঁচের জারেই রাখতে হয়, প্লাস্টিকের জারে রাখলে হয় না। এই আচারটা কিন্তু রোদে রাখার প্রয়োজন হয় না, এটা আমি ফ্রিজেই রেখে দিই সারা বছর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।